ডাকসু নির্বাচনে ভোটার ও প্রার্থী হওয়ার যোগ্যতা নিয়ে এখনো রয়ে গেছে ধোঁয়াশা। অনেকের কাছে পরিষ্কার নয় ছাত্রত্বের ব্যাখ্যা। গত ২৯শে জানুয়ারি সিন্ডিকেট সভার পর গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে স্পষ্ট লেখা আছে, অনার্স, মাস্টার্স ও এমফিলের শিক্ষার্থীরাই ভোটার হতে পারবেন। বাদ পড়বেন অন্য যে কোনো কোর্সের শিক্ষার্থীরা। এবার যোগ্যতা আরও শিথিল করার কথা ভাবছে বিশ্ববিদ্যালয়। এন্ট্রান্স পরীক্ষা দেওয়ার পরেও যদি তারা কোনো না কোনো স্নাতক সম্মান বা 4 বছরের আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রাম অথবা বিশ্ববিদ্যালয়ে প্রচলিত মাস্টার্স প্রোগ্রাম এগুলির সমতুল্য যেসব কোর্সে যারা পড়াশোনা করছে তাদের বয়স যদি 30 বছরের কম হয় তাহলে এটাও এক ধরনের একটু ছাড় তো বটেই। তবে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই এই সুযোগ পাবেন। মাস্টার্সের সমমান বলতে কোন কোর্সগুলোকে বোঝানো হবে সেটি এখনো ঠিক করা হয়নি। চূড়ান্ত হবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সভায়। কোনো না কোনো বলতে এটা সমতুল্য তো হতে হবে। যদি এটা মাস্টার্স বা এমফিলের সমতুল্য না হয় তাহলে তো এটা হবে। সেগুলির কোনোটা মাস্টার্সের সমতুল্য, কোনোটা না। ওইটা নির্ধারণ করার ব্যাপারটা আমরা এখন ঠিকঠাক করছি আর কি। ওটা দেখি, এখন নির্দিষ্ট করে কিছু বলতে পারছে না। বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রশাসন মনে করেন অন্য কোর্সে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর সংখ্যা খুবই কম। এই কারণেই তাদের সুযোগ দেওয়ার কথা বিবেচনা করবেন তারা। এই সংখ্যাটা হচ্ছে তাৎপর্যহীন, সুতরাং এইটা আরও বিবেচনা করার সুযোগ আছে। চিফ রিটার্নিং অফিসার বা যে কেউই নির্বাচনের সাথে জড়িত, তিনি যদি সঠিকভাবে লিখিত যে গঠনতন্ত্র সেটা দেখে কোনো উদ্ধৃতি দিয়ে থাকেন সেটা ঠিক আছে, তা না দিলে নিজের মতো করে যদি বলেন তাহলে সেটা তো গ্রহণযোগ্য হবে না। তবে অধ্যাপক সামাদ মনে করেন বড় সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার শুধু বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের, যদিও উপাচার্য চাইলে জরুরি যে কোনো সিদ্ধান্ত নিতে পারেন। ইকরাম হোসাইন, সময় সংবাদ, ঢাকা।